ইসলামী দল যাদের তাদের মধ্যে মৃত্যুর ভয় আছে, যার মধ্যে মৃত্যুর ভয় আছে তার মধ্যে মনে করেন অপরাধ কম আছে। মুসলমানের সন্তান হিসাবে আমি চাবো এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক। কারণ আমরা এই 17 বছর যে নির্যাতন হয়েছি, এখন যে নির্যাতন শেষ হয়ে গেছে দাদা, তার চেয়ে বেশি হয়েছি এবার। আমি একটা ব্যবসায়িক মানুষ, আমি আরও বেশি হয়েছি, কিন্তু এটা আমি বলবো না আমি কার দ্বারা কীভাবে হয়েছি। আমার ভোট আমি দিব, আমার যাকে মনে চাই তাকে দেবো। সঠিক লোকের দরকার, সঠিক লোক তো আমরা দেখি না। আমার 51 বছর বয়সে আমি দেখি নাই, আমি 96 ভোট দিয়েছিলাম, এরপর আর দিইনি। আমরা সাধারণ জনগণ তো বুঝলেন, ক্ষুদ্র ব্যবসায়িক মানুষ, আমরা আসলেও কোন দলকে সাপোর্ট করে কথা বলবো এটা আমরা ওপেন বলতে পারবো না। কারণ হলো আমাদের ব্যবসা করতে হয়, সবার সাথে মিলেমিশে চলতে হয়, বুঝলেন। কিন্তু আসলেও দেশ তো 17 বছর আমরা দেখলাম অনেক দেশের উন্নতি হয়েছে, অবনতি হয়েছে। যেমন আমরা দেখতেছি ঢাকা শহর কিছুই ছিল না, আজ থেকে 20 বছর আগে অনেক কিছু হয়েছে, কিন্তু আবার এই ঢাকা শহরে কিছু কিছু লোক টাকার পাহাড় বানায় দিচ্ছে। কেউ মনে করেন বাদ পায় না, কেউ না খেয়ে থাকে, সারাদিন একবার খেতে পারে না, আবার কেউ লক্ষ লক্ষ কোটি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। আমরা এমন সরকার চাই বাংলাদেশের জনগণের এক মুঠো ভাত এবং পণ্য যেসব আমাদের গরিব মানুষের কিনতে হয়, চাল ডাল অন্য অন্য পণ্যর যা, এটা যে আমরা সুলভ মূল্যে পাই, আমাদের কিনতে সহজ হয়। আর প্রকৃতভাবে আমরা সাপোর্ট বলতে আসলেই দেশে তো রাজনৈতিকের পরিস্থিতি ভালো না। আমি যে আপনাকে বলবো আমি বিএনপিকে ভোট দেবো, আওয়ামী লীগকে ভোট দেবো, এটা আমি বলবো না। আমার ভোট আমি দিব, আমার যাকে মনে চাই তাকে দেবো, এবং গিয়া আমি তাকেই ভোটটা দিব। আমার ভোটটা যে মূল্যবান ভোটটা, যাকে যে আমার ভোটের উপযোগী তাকে আমি দেওয়ার জন্য চেষ্টা করব। আর এই দেশের মঙ্গল কামনা করতে গেলে সবচেয়ে বড় হিসাব হলো এই দেশের ভালো চাইলে আপনার গিয়া সঠিক লোকের দরকার। সঠিক লোক তো আমরা দেখি না। আমার 51 বছর বয়সে আমি দেখি নাই, আমি 96 ভোট দিয়েছিলাম, এরপর আর দিইনি। এই দেশে ভোট দেওয়া আগে দেখি না আমরা। এই যে খালি যে বলতেছেন কি সংস্কার করবেন, কতটুকু হয় এটা বোঝার আছে। এটা এই যে মুখে বললে হবে না। কারণ আজ থেকে মনে করেন আমরা এই 17 বছর যে নির্যাতন হয়েছি, এখন যে নির্যাতন শেষ হয়ে গেছে দাদা, তার চেয়ে বেশি হয়েছি এবার। আমি একটা ব্যবসায়িক মানুষ, আমি আরও বেশি হয়েছি, কিন্তু এটা আমি বলবো না আমি কার দ্বারা কীভাবে হয়েছি। 17 বছরও যা ছিল এখনও আমি মনে করি তাই আছে। আর এই দেশের সরকার যখন গঠন হবে, যখন ভালো আমাদের সুবিধা পাবো, তখনই আপনাদের বলতে পারবো আমরা সুবিধা পেয়েছি। এর আগে এই বাংলাদেশের সুবিধা দিবে কেউ আমার মনে হয় না। আমার দৃষ্টিতে আমি আশা করি না। মনে হয় আমার দিন আমার এই ভালো করে আমার এই খুঁজতে যায় যতটুকু পারি ততটুকু। এই দেশের কল্যাণ কতটুকু হবে জানি না। আমি একটা মুসলমানের সন্তান, আর আমি যদি প্রকৃতভাবে ইসলামী দল সঠিকভাবে তারা ইসলামের আল্লাহর যে বিধান আছে এই বিধান দিয়ে যদি তারা রাষ্ট্র পরিচালনা করে, তাহলে আমি মনে করি আমার ভোটটা ইসলামিক যে প্রকৃত যে দল আছে তাকে দেওয়ার দরকার, এবং আমি তাই দিব মনে হয়, সম্ভবত দিব। কিন্তু আমি এর আগে যদি বলছি আমার ভোট আমি দিব, কাকে দিব বলবো না। কিন্তু তারপরে আপনাকে একটা নিজের মতামত বলে দিলাম, কারণ আমি মুসলমানের সন্তান হিসাবে আমি চাবো এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক। অবশ্যই তাদের মধ্যে তো মনে করেন আল্লাহর ভয় আছে। আর যারা মনে করেন 17 বছর ছিল, আবার 5 বছর আসবে, আরও অতীতে যারা এই যে নতুন নতুন অনেক দল হচ্ছে, তাদের মধ্যে ভয় নেই। ইসলামী দল যাদের তাদের মধ্যে মৃত্যুর ভয় আছে, যার মধ্যে মৃত্যুর ভয় আছে তার মধ্যে মনে করেন অপরাধ কম আছে। আর যে ব্যক্তি সৎভাবে চলবে তার দ্বারাই কারো ক্ষতি হবে না। এই দেশের কতটুকু হবে মঙ্গল আমি জানি না, এটা আল্লাহ পাক জানে। কিন্তু আমি মনে করি ইসলাম রাষ্ট্র হিসাবে আমরা ইসলামকে জয় করলে মনে হয় এই দেশের মঙ্গল হবে, এটা আমার বিশ্বাস।